সম্পদ অর্জনের পর তার শুদ্ধি ও পবিত্রতা নিশ্চিত করাই হলো যাকাতের মূল শিক্ষা। যাকাত শব্দটি একদিকে যেমন সম্পদের পবিত্রতা অর্থাৎ তাথির নির্দেশ করে, তেমনি এটি সম্পদ বৃদ্ধিরও মাধ্যম। একজন সচেতন মুসলিম হিসাবে যাকাতের বিধান এবং তার ফরজ হওয়ার নিয়মাবলী সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তবে আসুন জানি যাকাত কি এবং কেন। ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম। যাকাত শব্দটি এসেছে আরবি শব্দ জাকা মূল ধাতু থেকে, যার আভিধানিক অর্থ হলো বৃদ্ধি, পবিত্রতা ও বরকত। এখন আসুন জানি যাকাতের মূল বৈশিষ্ট্যসমূহ কি। যাকাতের মূল বৈশিষ্ট্যসমূহ হলো, প্রথম বৈশিষ্ট্য হলো পবিত্রতা। যাকাত প্রদানের মাধ্যমে মানুষের সম্পদ ও অন্তর উভয়ই পবিত্র হয়, তাই এর আরেকটি অর্থ তাথির বা পবিত্রকরণ। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সম্পদের বৃদ্ধি। যাকাত দিলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাআলা তাতে বরকত ও বৃদ্ধি দান করেন। এই বৃদ্ধির কারণেই একে যাকাত বলা হয়। এখন আসুন জানি যাকাত ফরজ হওয়ার শর্ত কি। কোনো মুসলিমের নিকট যদি চন্দ্রবর্ষের 1 বছর পূর্ণ হয় এবং তার নিট সম্পদের পরিমাণ নিসাব অর্থাৎ যাকাত ফরজ হওয়ার সর্বনিম্ন পরিমাণ অতিক্রম করে, তবে সেই সম্পদের 2.5% যাকাত হিসাবে প্রদান করা ফরজ। এখন আসুন জানি সম্পদ ও ফসলের উপরে যাকাত কি ফরজ। শুধুমাত্র জমা অর্থের বা টাকা পয়সার উপরেই যাকাত ফরজ নয়, নিসাব পরিমাণ কৃষি ফসল এবং নির্দিষ্ট সংখ্যক গবাদি পশুর উপরেও যাকাত প্রযোজ্য হয়। যাকাতের হিসাব পদ্ধতি বেশ বিস্তৃত। আপনার সম্পদ ও পরিস্থিতির উপর ভিত্তি করে সঠিক হিসাব জানার জন্য যাকাত সংক্রান্ত নির্ভরযোগ্য ফিকহ বা ইসলামী বিধানের বই অধ্যয়ন করুন অথবা অভিজ্ঞ আলিমগণের পরামর্শ গ্রহণ করুন। যাকাত আদায়ের সঠিক নিয়ম জানা প্রতিটি সক্ষম মুসলিমের দায়িত্ব। সম্পদের নিসাব ও হিসাব পদ্ধতি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করে সঠিকভাবে যাকাত আদায় করুন। আপনার দেওয়া যাকাত কেবল আপনার সম্পদকেই পবিত্র করবে না, বরং আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে বরকত বয়ে আনবে। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।